সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসুন। মানুষের মন গড়া কথা থেকে বেরিয়ে এসে কুরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসুন। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে, আল্লাহ আমরা চেষ্টা করেছি, কোনো বিষয়ে ভুল হয়েও যেতে পারে। কুরআন হাদিসে কোনো বিধান বুঝতে যে আমাদের কখনো ভুল হয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে অন্তত জবাবদিহিটা আমরা করতে পারবো। আল্লাহ আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার। দু এক জায়গায় ভুল হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি, না জানার কারণে, না বোঝার কারণে হয়ে গেছে। কিন্তু যদি কালকে আমাদের মাঝে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওই জিনিসটা জানলে যে ওটা সুন্নাত, জানার পরে তুমি মানলে না, তুমি মানো নাই, সেই অবস্থায় আমার আপনার জবাবটা কি হবে? আমরা কি এই কথা বলবো যে আমাদের এলাকায় ওটাই চলতো, আমাদের বাপ দাদা 14 পুরুষ করে এসেছিল, এই কথা বলে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? বাপ দাদা 14 পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের 4 পুরুষ আগে 5 পুরুষ আগে মানুষ হয়তো বা হিন্দু ছিল, তাই বলে কি আমরা হিন্দু হব নাকি?